রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। জপ করতে বসলে যদি নানা রকম চিন্তা আসে বা যখনই আমরা প্রার্থনা করি তখন মন আমাদের এদিক ওদিক ছুটে, তাহলে এই সমস্যা থেকে বাঁচতে আমাদের কী করা উচিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে, যেখানে একজন স্বামীজি এই পুরো বিষয়টিকে নিয়ে আলোচনা করেন এবং বলেন যে কী করলে জপ করার সময় বা প্রার্থনা করার সময় আমাদের মন এদিক ওদিক ছুটবে না এবং এক মনে আমরা ঈশ্বরকে ডাকতে পারবো। তাই আজকের এই ভিডিওটি আপনি এক মনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি পূর্বা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইন্সপায়ার্ড কৃষ্ণকথাতে। রামকৃষ্ণ মঠ ও মিশনের 12তম স্বামী বুদ্ধেশ্বর নন্দজির আলোচনা থেকে জপ ও প্রার্থনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। আপনার মনের সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেতে চলেছেন, তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন আরও অনেক নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য, এবং অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বামী বুদ্ধেশ্বরানন্দ অত্যন্ত মানবপ্রেমিক ও রসিক একজন স্বামীজি ছিলেন। তার কাছে ভক্তরা নিত্য যাতায়াত করত এবং ভক্তরা স্বামীজিকে নানা ধরনের প্রশ্ন করত এবং খুব চমৎকারের সাথে স্বামীজি এই প্রশ্নগুলির উত্তর তাদেরকে অসাধারণভাবে দিত। একদিন এরকমই এক ভক্ত এসেছেন স্বামীজির কাছে। এসে স্বামী বুদ্ধেশ্বরানন্দজিকে বললেন, মহারাজ, জপ ও প্রার্থনা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জাগছে। যদি দয়া করে আপনি এই প্রশ্নগুলির উত্তর দেন তাহলে আমি খুবই উপকৃত হতে পারি। তখন স্বামী বুদ্ধেশ্বরানন্দজি বললেন, বেশ, তোমার প্রশ্নগুলি আমাকে একে একে বলো। তখন ভক্তটি স্বামী বুদ্ধেশ্বরানন্দজিকে প্রথম প্রশ্নটি করেছিলেন। প্রথম প্রশ্নে ভক্তটি বলল, মহারাজ, জপ করতে বসলে নানা রকমের চিন্তা ভাবনা মনের মধ্যে আসে, এর উপায় কি? এই সুন্দর প্রশ্নটি শুনে স্বামীজি বলেছিলেন, দেখো, মনের কাজ তো বন্ধ করতে পারবে না, মন তো তার কাজ করতেই থাকবে। চেষ্টা ও অভ্যাস করতে হবে। মনে রাখবে, যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না। ভেবে দেখো, এক একটা দিনের কতটা মূল্য। এক একটা দিন চলে যাচ্ছে আর আমি কি করছি? সময়টাকে কাজে লাগাও। ভক্তের পরের প্রশ্নটি হলো, সংখ্যা দেখে জপ করা আর সংখ্যা না দেখে জপ করার মধ্যে কি কোনো তফাৎ রয়েছে? তার উত্তরে স্বামীজি বলেছিল, দেখো, মানুষ জপ হচ্ছে শ্রেষ্ঠ জপ। যদি মন ঠিক না থাকে তবে মানুষ করের মধ্যে সংখ্যা গুণে জপ করবে। মনে মনে জপ করা সব থেকে ভালো। সেই ভক্ত আবার প্রশ্ন বলল, হে মহারাজ, কাজ করতে করতে কি জপ করা যায়? উত্তরে স্বামীজি বলল, অবশ্যই করতে পারবে, কিন্তু মনে রাখবে কাজের প্রতি মনোযোগ হলে চলবে না। যেমন তুমি দুধ জাল দিচ্ছ, জপ করতে ব্যস্ত থাকার কারণে তোমার উনুনে বসানো দুধ যেন উতলে পড়ে না যায়। ভক্তটি আবার প্রশ্ন করল, কাজ করতে করতে জপ করা তো যান্ত্রিক হবে, তাই না? স্বামী বুদ্ধেশ্বরানন্দজি উত্তরে বললেন, প্রথম প্রথম হয়তোবা তাই হবে, কিন্তু ক্রমশ তার মধ্যে আন্তরিকতা আনতে হবে। ভক্তটি এবার প্রশ্ন করল, যদি মন ভগবানের দিকে থাকে তাহলেও কি জপ করতে হবে? এই প্রশ্নটি শুনে স্বামীজি একটু হাসলেন এবং বললেন, যার মন সর্বত্রই ভগবানের দিকে থাকে তার আর জপ করার দরকার পড়ে না, কারণ জপের মূল উদ্দেশ্যই হলো ভগবানের দিকে মনকে স্থির করা। এইবার সেই ভক্তটি বলল, মহারাজ, আমার আর একটি প্রশ্নই আছে, আর সেটি হলো, জপ করার জন্য তো গুরুর আদেশ লাগে,
তাই না মহারাজ? উত্তরে স্বামীজি বললেন, স্থান কাল পাত্র হিসাবেই আদেশ। শীতল হাওয়া যখন বইছে তখন পাখার হাওয়ার কোনো দরকার পড়ে না। নিজের মনকেই তলিয়ে দেখতে হবে। মন যেই পরিমাণ ভগবানের দিকে যাবে সেই পরিমাণ ভীষণ তৃষ্ণা দূর হবে। ভগবান সম্পর্কে ততই সন্দেহ দূর হবে এবং চিন্তায় মন পূর্ণ থাকবে। এই বলে মহারাজ একটি সুন্দর উপমা দিলেন। একজন ব্যক্তি না খেতে পেলে তার মন ও শরীর যেমন দুর্বল হয়, আবার যখন সে খেতে পায় তখন তার মনে শান্তি ও শরীরে শক্তি বোধ হয় এবং খিদের কষ্ট দূর হয়, তেমনি ভগবানের শরণ নিলে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি, ভগবান স্বরূপ সম্বন্ধে নিঃসন্দেহের ধারণা আর বিষয়ের প্রতি বিতৃষ্ণা, এই তিনটি একসঙ্গেই হয়। সেই ভক্তটি তখন বললেন, মহারাজ, আমার খুব আনন্দ হচ্ছে যে আপনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আমার সংকোচ দূর করলেন। তাহলে আপনাকে আরেকটি প্রশ্ন করি। তখন স্বামীজি বললেন, বেশ তো, করো। ভক্তটি প্রশ্ন করলেন যে যত বেশি জপ তপ করবে সে কি তত বেশি ভগবানের কৃপাদৃষ্টি লাভ করতে পারবে? এই প্রশ্নের উত্তরে স্বামী বৈদ্যনাথজি বললেন, দেখো, ভগবানের কৃপাদৃষ্টির কোনো কন্ডিশন নেই। কোনো কিছুর বিনিময়ে তার কৃপাদৃষ্টি লাভ করা যায় না। তবে যে যত বেশি জপ তপ করবে সেক্ষেত্রে কিন্তু তত বেশি ফল ও শক্তি লাভ করতে পারবে। এইবার সেই ভক্তটি বলল, আচ্ছা মহারাজ, আমি আমার শেষ প্রশ্নটি এখন করি। মহারাজ বললেন, বেশ, করো। তখন সেই ভক্তটি বলল, মহারাজ, মন কিভাবে শান্ত রাখা যায়? তখন মহারাজ উত্তরে বললেন, জপ তপ ধ্যান গ্রন্থপাঠ এইসব করলে মনকে শান্তি ও স্থির করা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের জব সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর। আশা করছি আপনাদের মনেও যদি জব সংক্রান্ত কিছু প্রশ্ন থেকে থাকে তার উত্তর আজকে আপনি পেয়ে গিয়েছেন এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ।